হ্যালো বন্ধুরা, আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ পনিরের তরকারি করব। তার জন্য প্রথমেই কড়াইতে তেল নিয়ে নিলাম। তেল গরম হলে নুন হলুদ মাখানো আলু আমি তেলে ছেড়ে দিলাম। আলুগুলো লাল হওয়া অবধি অপেক্ষা করব। দিয়ে এবার আলুগুলো তুলে নেব। তারপরে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো পনিরের টুকরোগুলো। এগুলোও আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। পনিরের টুকরোগুলো হালকা ভেজে নিয়ে ওগুলোও আমি তুলে রাখবো। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখি। তারপর ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য ওর মধ্যে খানিকটা নুন দিয়ে দেবো। তারপর ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। তারপরে টমেটোটা একটুখানি সিদ্ধ হয়ে গেলে তার উপর আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে একটুখানি কষানোর অপেক্ষা করব। একটু কষে গেলে তার উপর আমি দিয়ে দেবো সামান্য জল। এবার জলের ওপর আমি রোজকার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমি এখানে ধনে গুঁড়ো ব্যবহার করিনি। এই তিনটেই মশলা দিয়েছি। তারপরে ভালো করে এটা ফুটতে দেবো। 2 মিনিট ফুটে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো। তারপর এখানে অল্প একটুখানি চিনি দেবো, জাস্ট কালারের জন্য, আর টেস্টটাও ইনহ্যান্স হয়, দুটো ব্যালেন্স থাকে। তার জন্য সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। তার উপর দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পনিরটা। তারপর এইটা ভালো করে নাড়াচাড়া করে একটুখানি কষাতে দেবো। এখানে আমার কষা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো হালকা জল। যেহেতু এটা আমরা ভাত দিয়ে খাবো, তাই জন্য হালকা পরিমাণ ঝোল আমি রাখবো। তোমরা চাইলে এটা একদম শুকনো শুকনোও করতে পারো। মাঝখানে একবার ঢাকনা খুলে দেখবো যে আলু সিদ্ধ হয়েছে নাকি। তারপরে আবার ঢেকে দেবো। হ্যাঁ, এবারে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দেবো গরম মশলা আর ঘি। তারপরে ঘি আর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করেই হয়ে গেল আমার পনিরের তরকারি রেডি। তাহলে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। বাই বাই।